এবার অতি গভীর নিম্নচাপের পথে বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত ধীরে ধীরে তার শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে বলে মনে করছেন আবহাওয়া দপ্তর। তবে এখনও পর্যন্ত মৌসুম ভবন এই ঘূর্ণিঝড় নিয়ে সেভাবে কিছু না জানালেও তিনটি ওয়েদার মডেল দাবি করছে এই ঘূর্ণিঝড় তার ল্যান্ডফল হতে পারে বাংলার উপকূলে। আগামী ২৬ থেকে ২৭ মে নাগাদ এই ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে বঙ্গের উপকূলে বলে জানানো হয়েছে। নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল বাংলার ৩৬৫। আজ ২৩ মে বৃহস্পতিবার। প্রিয় দর্শক, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। ঘূর্ণিঝড়ের সম্ভাবনার মাঝে বাংলাদেশের উপর ঘূর্ণাবর্ত, তবে অতি ভারী বৃষ্টি হতে পারে জানাচ্ছে মৌসুম ভবন। ঘূর্ণিঝড় রেমাল তৈরির সম্ভাবনা দেখা দিয়েছে ইতিমধ্যে বঙ্গোপসাগরে। এরই মাঝে অবশ্য বাংলাদেশের উপর অবস্থান করেছে একটি ঘূর্ণাবর্ত। এর জেরে এবার জায়গায় জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানালো আবহাওয়া দপ্তর। মৌসুম ভবন জানিয়েছে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু অগ্রসরের জন্য পরিস্থিতি এখন অনুকূল রয়েছে। এই আবহে মালদ্বীপ, কোমোরিন এবং দক্ষিণ বঙ্গোপসাগর হয়ে বর্ষা আরও এগিয়ে যাচ্ছে। এরই মাঝে আবার কেরালায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এর জেরে দক্ষিণ ভারতে বৃষ্টি জারি থাকবে। এর মাঝে বিক্ষিপ্তভাবে পুদুচেরি, করাইকল, কেরল, তামিলনাড়ু ও মাহেতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এর মাঝে কেরলের কোথাও কোথাও আজও অত্যাধিক ভারী বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। এদিকে আগামী 7 দিন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বৃষ্টি জারি থাকবে। এর মাঝে 22 থেকে 25 মে বিক্ষিপ্তভাবে দ্বীপের বহু জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের পশ্চিম উপকূলে গোয়া, কঙ্কর, মুম্বাইতে বজ্রপাত সহ ঝড় বৃষ্টি হতে পারে। মারাঠারা ও বিদর্ভ, মধ্যপ্রদেশও ভিজতে পারে এই বৃষ্টিতে। এদিকে উত্তর ভারত পূর্বে তাপপ্রবাহে বহু জায়গাতে সর্বোচ্চ তাপমাত্রা 48 ডিগ্রি পর্যন্ত ছুঁতে পারে বলে জানিয়েছে মৌসুম ভবন। এদিকে পূর্ব বাংলাদেশের উপরে বর্তমানে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করেছে। একটি অক্ষরেখা সেই ঘূর্ণাবর্ত থেকে হরিয়ানা পর্যন্ত বিস্তৃত। এই পরিস্থিতিতে উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার সহ পূর্ব ভারতে বৃষ্টি জারি থাকবে। আগামী 7 দিন ক্রমেই গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। এদিকে সিকিম, আসাম, ত্রিপুরা, মেঘালয় সহ উত্তর পূর্বের রাজ্যগুলিতে বৃষ্টি হবে বলে বলা হয়েছে। এর মধ্যে আগামী 26 মে আসাম, মেঘালয়, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম এবং নাগাল্যান্ডে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। তবে নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা নিয়ে বেশ কিছু ওয়েদার মডেল দাবি করেছে। আবহাওয়া দপ্তর এখনও ঘূর্ণিঝড়ের আশঙ্কা প্রকাশ করেনি। কেন্দ্রীয় মৌসুম ভবনের তরফ থেকেও তেমন কিছু বলা হয়নি। তবে একাধিক আন্তর্জাতিক ওয়েদার ফোরকাস্ট মডেলের তরফ থেকে যে প্রেডিকশন বা ভবিষ্যৎবাণী করা হয়েছে তাতে কপালে জমেছে আশঙ্কার মেঘ। 3টি আলাদা আলাদা প্রেডিকশন তুলে ধরা হয়েছে। দক্ষিণবঙ্গে আসতে পারে ঘূর্ণিঝড় রেমাল। সাধারণত বেশ কয়েকটি আলাদা আলাদা বিষয়ের উপর নির্ভর করে এই প্রেডিকশন করা হয়। তার মধ্যে রয়েছে সমুদ্রপৃষ্ঠের উষ্ণতা, হাওয়ার গতি থেকে শুরু করে একাধিক কিছু। এগুলিকে বলা হয় ওয়েদার প্রেডিকশন মডেল। সেই একাধিক মডেল গতকাল পর্যন্ত একাধিক প্রেডিকশন দেখালেও এবার গতকাল বুধবার থেকে সমস্ত ক্ষেত্রে ঘূর্ণিঝড়ের গতিপথ দেখাচ্ছে বাংলার পথে। বিশেষ অ্যাপ উইন্ডি মারফত যে ছবি মিলেছে তাতে স্পষ্ট সেই বিষয়টি। সেই অ্যাপে দেখা গিয়েছে SMWF মডেল অনুসারে 26 তারিখ দুপুরের পর থেকে ল্যান্ডফল দক্ষিণবঙ্গের সুন্দরবন এলাকায়। সুন্দরবন এর আগেও ঘাতক ঘূর্ণিঝড়ের মুখে পড়ে লণ্ডভণ্ড হয়েছিল। এই মডেলে সেই জিনিসটি আবারও দেখা দেওয়ায় রয়েছে আতঙ্ক। ছাড়াও GFS প্রেডিকশন মডেল অনুসারে 27 তারিখ দীঘা উপকূলে ঝড় আছড়ে পড়তে পারে দুপুরের পর। দীঘার উপকূলে সামান্য হেরফের থাকতে পারে এই ঘূর্ণিঝড়ের কেন্দ্রস্থল। সেই দিক থেকে দেখতে গেলে সবচেয়ে বেশি প্রভাবিত হতে পারে পূর্ব মেদিনীপুর শহর। এছাড়াও ICON প্রেডিকশন মডেলে দেখা গিয়েছে আবারও সুন্দরবনের দিকটি 26 মে মধ্যরাতে বা 27 মে ভোরে সুন্দরবনে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়টি। যদিও ভারতীয় আবহাওয়া সংস্থার পক্ষ থেকে এখনও ঘূর্ণিঝড়ের ল্যান্ডফলের কোনো নিশ্চয়তা দেওয়া হয়নি।
দক্ষিণ পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণ আবৃত্ত নিম্নচাপে পরিণত হয়েছে। এই নিম্নচাপ উত্তর পূর্ব দিকে এগিয়ে মধ্য বঙ্গোপসাগরে আরও ঘনীভূত হবে। গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। গভীর নিম্নচাপ শুক্রবারের পর উত্তর পূর্ব দিকে এগিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করবে। শনিবার সন্ধ্যায় এরপর ভারতীয় মৌসুম ভবন নিশ্চিত করে ঘূর্ণিঝড়ের কথা না জানলেও বিশ্বের বিভিন্ন মডেল বলছে ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে ওড়িশা থেকে বাংলাদেশের মাঝের কোনো স্থলভাগে। বালাসোর থেকে সাগরের মাঝে সম্ভাবনা সবথেকে বেশি বলে বলা হয়েছে। এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের আপডেটে জানিয়েছে একদিন বিরতি দিয়ে আবার শুরু হয়েছে তাপপ্রবাহ। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে দেশের 10টি জেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এদিকে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরও ঘনীভূত হতে পারে বলে জানানো হয়েছে। তবে আজ 22শে মে সকাল 9টার পর থেকে পরবর্তী 72 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে আরও বলা হয়েছে ঢাকা, নেত্রকোনা, চট্টগ্রাম, রাঙামাটি, ফেনী, কক্সবাজার, বাগেরহাট, যশোর এবং চুয়াডাঙ্গা জেলাসহ সিলেট বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলে মনে করা হচ্ছে। সেই সঙ্গে রাজশাহী ও রংপুর বিভাগের অনেক জায়গা, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গা এবং খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। একই সময় সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি ভাব বৃদ্ধি পেতে পারে বলে জানানো হয়েছে। অন্যদিকে সারা দেশে সর্বোচ্চ প্রায় 37.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গাতে। মঙ্গলবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.6 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদ বজলুল রশিদ জানিয়েছেন আগামী 2 দিন বৃষ্টি কম হতে পারে, দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে। এছাড়াও দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, এটি আরও ঘনীভূত হতে পারে। আবহাওয়ার পূর্বাভাস জানিয়ে তিনি আরও বলেন রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি ভাব বিরাজমান থাকতে পারে বলে বলা হয়েছে। তবে ঘূর্ণিঝড় নিয়ে সেভাবে এখনও পর্যন্ত পরিষ্কার কিছু জানায়নি বাংলাদেশ আবহাওয়া দপ্তর। তারা জানাচ্ছে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে তার দিকে নজর রাখা হয়েছে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম।